2a হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত হবে? প্রথমত আমরা রাশিটা তুলে নিই, a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। তো দেখুন এখান থেকে যদি আমি a কমন নেই তাহলে পাবো হলো a প্লাস 1/a ইকুয়াল টু আমি পাবো হলো 2a। তো দেখুন এরপরে লিখতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু 2a বাই হলো a, তাহলে এটা কেটে গেলে আমরা কি পেলাম? 2 পেলাম এখানে। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু 2। এখন আমরা মান বের করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি হলো a প্লাস 1/a হোল স্কোয়ার 2a, তাহলে a বলতে a আর 1/a বলতে b। তো দেখুন a প্লাস 1/a হোল স্কোয়ারের মান হলো আমরা এখানে এর পরিবর্তে 2 বসাইতে পারি, তাহলে 2a স্কোয়ার লিখতে পারি, মাইনাস হলে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 2 দুগুণে কত বললাম? 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে, 2 হবে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। স্কোয়ার মাইনাস রুট ওভার a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1/a সমান সমান কত হবে? তো দেখুন প্রশ্নটা আগে তুলে নেই, a স্কোয়ার মাইনাস রুট ওভার 3a প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তো দেখুন a স্কোয়ার মাইনাস প্লাস 1 ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি হলো √3a লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে কী পাবো? a প্লাস 1/a পাবো ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? √3a পাচ্ছি। তো এখানে আমরা যদি লিখতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু √3a বাই হলো a, এটা কেটে দিলাম আমি, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু √3, এটাই হবে সঠিক অ্যান্সার। x প্লাস 1 ইকুয়াল টু 4 রুট ওভার x হয়, তবে x প্লাস 1/x এর মান কত? এই অঙ্কটা করার আগে আমরা আগে রাশিটা তুলে নেবো এখানে সর্বপ্রথম। তো লিখতে পারি আমরা x প্লাস 1 ইকুয়াল টু 4 রুট ওভার x। এই রুট ওভার এক্সকে আমরা এই দিকে নিয়ে আসতে পারি, x বাই রুট ওভার এক্স প্লাস 1 ইকুয়াল টু 4, কোনাকুনি গুণ করলে আবার একই রকম থাকবে। তো দেখুন এই রুট ওভার এক্স কিন্তু সবার নিচে আছে, তার মানে x বাই রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স আমরা করতে পারি ইকুয়াল টু 4 লিখতে পারি। এই অংশটা দেখুন এখানে, তাহলে একটা ইয়ার পরিবর্তে দুইটা রুট ওভার লেখা যায়, কারণ একটা জিনিস আমি এখানে দেখাই দিই। আমি যদি মনে করি এখানে এক্স এর পরিবর্তে দুইটা রুট ওভার এক্স নেই, কোনো অসুবিধা হবে না, কারণ দুইটা রুট ওভার এক্সের পরিবর্তে স্কোয়ার করা যায়, তো স্কোয়ার রুট কাটা গেলে এক্স পাওয়া যায়। সুতরাং যে কোনো সংখ্যা বা লেটারের পরিবর্তে আমরা দুইটা করে বর্গমূল লিখতে পারি। তো সুতরাং অনুরূপভাবে এখানে এক্সের পরিবর্তে আমি দুইটা রুট ওভার এক্স লিখতে পারি, নিচে একটা রুট ওভার এক্স আগে থেকেই আছে, কারণ এই দুইটা রুট ওভার এক্স যদি গুণ করি তাহলে স্কোয়ার হয়ে রুট ওভার কেটে যাবে, আমরা এক্সেই পাবো। এরপরে প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল টু 4, তো এটা কেটে গেলে আমি এখানে কী পাচ্ছি? রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল টু 4। এখন এটাকে যদি আমি উভয় দিকে বর্গ করি তাহলে আমি কি পাবো? এখানে উভয় দিকে বর্গ করলে আমি পাবো এখানে এলো রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, এখানে কী করলাম? হোল স্কোয়ার ইকুয়াল টু 4-এর উপর স্কোয়ার। তো এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিছে, তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিলে আমরা কী করতে হবে? স্কোয়ার প্লাস সূত্রের 2 রুট ওভার এক্স 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, তারপর কি স্কোয়ার ইকুয়াল টু 416। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি। তাহলে এটা কেটে গেল, তাহলে স্কোয়ার রুট কেটে গেল, স্কোয়ার রুট কেটে গেলো, তাহলে এখানে আমরা কী পাইলাম? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এখানে কত পেলাম? 16 বিয়োগ এই প্লাস 2 এই পাশে চলে গেলে -2, তার মানে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। সুতরাং 14 হবে সঠিক অ্যান্সার। a প্লাস 1 বাই রুট ওভার a ইকুয়াল টু 2 হলে a প্লাস 1 বাই a এর মান কত হবে? এই অঙ্কটা করার আগে সর্বপ্রথম আমরা আগে রাশিটা তুলে নেই। তো দেখুন এখানে রুট ওভার a প্লাস 1 বাই রুট ওভার a দেওয়া আছে, এটার উপর আমরা বর্গ করে নেই, তাহলে আমরা পাবো 2 এর উপর স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই। তো তাহলে রুট ওভার a মানে স্কোয়ার প্লাস সূত্রের 2 রুট ওভার a এবং 1 বাই রুট ওভার a, এরপরে প্লাস আমরা এখানে লিখতে পারবো হলো 1 বাই রুট ওভার a তার উপর স্কোয়ার ইকুয়াল টু 2 দ্বিগুণে 4। তো এটা কেটে গেলে আমরা পাবো a প্লাস এটা এখানে 2, এটা কেটে গেলে পেলাম 2, তাহলে এটা কেটে গেলে আমরা কী পাবো? 1 বাই a ইকুয়াল টু 4। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো হলো a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4, আর এই 2টা ওই পাশে পার হয়ে গেলে হবে -2, তার মানে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ করলে 2 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, 2 হবে সঠিক অ্যান্সার। 1 বাই পি ইকুয়াল টু √3 হলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান কোনটি হবে? তো এই মানটা আমরা নিই পি প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আমরা অনুসিদ্ধান্ত থেকে লিখতে পারি পি মাইনাস 1 বাই পি, কারণ যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এই মানটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার, এরপরে লিখতে পারি প্লাস আমরা লিখতে পারি হলো সূত্রের 2 এবং পি 1 বাই পি। তো এটা কেটে গেল, তো এই পি মাইনাস 1 বাই পি এর মান দেওয়া আছে কত? √3, তার উপর হবে স্কোয়ার প্লাস হলো 2, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে পাবো 3, আর এদিক থাকলে হলো 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 5 হবে সঠিক অ্যান্সার।
স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান কত হবে? রাশিটাকে তুলে নেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে লিখতে পারি এক্স, এ মাইনাস এক্স ওই পাশে গেলে প্লাস এক্স। এখান থেকে যদি এক্স কমন নেই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স, তাহলে উভয় দিক থেকে যদি আমরা এক্সটাকে বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো এক্স, অথবা লিখতে পারি এক্স বাই এক্স। তো আমরা এখানে লিখতে পারতেছি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান লিখতে পারতেছি। তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান একটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বের করবো হলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4ab, তার মানে এক্স ইন্টু ওয়ান বাই হলো এক্স। তো দেখুন আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার মান দেওয়া আছে কত? ওয়ান। তাহলে ওয়ানের উপর স্কোয়ার প্লাস 4, এটা কেটে দিলে পেলাম 4। সুতরাং হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি হলো 4 একে 5। তার মানে আমরা এটা পেলাম 5, আর মাইনাসের মানটা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখন হলো এই স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা বাদের কি রুট ওভার 5 পেলাম। তো এটা যদি আমরা এখন যোগ করি তাহলে পাবো এখানে কত? 2x ইকুয়াল টু, তাহলে 1 প্লাস রুট ওভার 5, এই 2টা এই পাশে চলে গেলে নিচে 2 আসলো। সুতরাং 1 প্লাস রুট ওভার 5/2 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার। তার মানে এটা হবে সঠিক অ্যান্সার। 18 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে? আমরা এই প্রবলেমটা সমাধান করব। তো আমরা প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18। তো এটা যদি প্লাসের মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে বিভিন্ন সূত্র লিখতে পারি। তো দেখুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। তো যেহেতু এটা প্লাসের মান দেওয়া আছে এই জন্য আমরা প্লাসের সূত্রটা নিব। তার মানে আমরা লিখতে পারি এখানে হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স, তারপর হলো হোল স্কোয়ার, এরপরে মাইনাস, তারপর লিখতে পারি হলো সূত্রে 2ab, এ বলতে হলো এক্স আর বি বলতে হলো ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 18। তো দেখুন এইটার মান কিন্তু নাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা কাটা গেলে আমরা কত পাবো? 18, এ পাশে মাইনাস 2 পাশে চলে গেলে প্লাস 2। তো ইকুয়াল টু আমরা কত পেলাম? 18 আর 2 যোগ করলে হলো 20। তো এটা হবে আমাদের হলো হোল স্কোয়ার। তো এই স্কোয়ার আমাদের ওই পাশে পার হয়ে গেলে তাহলে বর্গমূল হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 20। তো এর ভিতরে আমরা একটা কাজ করতে পারি। তো আমরা লিখতে পারি 4 ইন্টু হলো 5, 4 বাসা 20 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 স্কোয়ার রুট ওভার ইন্টু হলো 5। তো 2টাকে যদি আমরা বের করে নিই তাহলে আমরা পাবো 2 রুট 5। সুতরাং 2 রুট 5 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার, এটা প্রশ্ন হবে সঠিক অ্যান্সার। বাই হলো বি হবে। তো বি আর বি কেটে গেল, তার মানে আমরা কি পাবো এখানে? সমান সমান, তাহলে বি প্লাস 2 এর মান কত? 3 স্কোয়ার মাইনাস হলো 4, আর নিচের বি আর উপর বি কেটে গেল, থাকলো উপরে আমার হলো 2। তাহলে এখানে হলো 2। তো দেখুন এখানে 3 3 9 বিয়োগ হলো 4 2 8 ইকুয়াল করলে কত হবে? 1। এটা হবে সঠিক অ্যান্সার।